ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে শেষ হলো ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন। সেরা পোস্টার আইডিয়া প্রদর্শনে ৩ জনকে দেওয়া হয় পুরস্কার। ডুয়েটের ভিসি জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রতিযোগিতা। স্মার্ট গ্রিনহাউস, কম খরচে সোলার বিদ্যুৎ ব্যবহার করে কৃষিতে লাভবান হওয়া, ড্রোন দিয়ে ফসলের রোগবালাই শনাক্ত ও ওষুধ প্রয়োগ, এমন নানান আইডিয়া তুলে ধরা হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট হলরুমের সামনের দেয়ালে। কৃষি যন্ত্রপাতি উন্নয়নের লক্ষ্যে ফার্ম মেকানাইজেশনের নামে এই আইডিয়া কম্পিটিশনে দলবদ্ধ হয়ে 18টি আইডিয়া পোস্টার আকারে তুলে ধরেন প্রতিযোগীরা। সেখান থেকে 3 জনকে দেয়া হয় পুরস্কার। শিক্ষার্থীরা বলছেন, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্য পূরণ ও চতুর্থ শিল্প বিপ্লবের নিরিখে কৃষি আধুনিকায়নের কাজে লাগবে এই আইডিয়া। আমার সফটওয়্যারটার মাধ্যমে মূলত ক্যামেরা অথবা সিলেক্ট পিকচার দিয়ে সে পাতার ছবিটা নিবে এবং ওই ছবিটা নিয়ে সে ডিটেক্ট করবে আসলে এই পাতার কোন রোগ হয়েছে। ড্রোন ব্যবহারের যে আরেকটা সুবিধা রয়েছে সেটা হলো পরাগায়ন। এই পরাগায়নটা আমি সুন্দরভাবে করতে পারবো। কৃষকদের জন্য ইকো ফ্রেন্ডলি কোনো আমাদের মাছ নেই যেটা তারা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে তারা যদি আমার জিনিসটা ইউজ করে তাহলে সেক্ষেত্রে ওই ইকো ফ্রেন্ডলি জিনিসটা তারা ইউজ করতে পারে। প্রদর্শনী ঘুরে দেখেন ডুয়েট বিসি, বলেন আগামীতে শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রতিযোগিতা। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আজকের যে একটা অপরচুনিটি, এবার একটা যে সিস্টেম, একটা যে প্রোগ্রাম হচ্ছে চলতেছে, সেটা আমাদের জন্য আর একটা সুযোগ এবং এটা আমাদের ছাত্রদের জন্য আরও বেশি চিন্তা করার, প্রজেক্টগুলো ক্যারি আউট করার জন্য সুযোগ। কৃষি যন্ত্রপাতি উন্নয়নের লক্ষ্যে দেশের 15টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।